বদনাম তো তারই হয় যাদের নাম আছে, হিংসা তো তাকেই করা হয় যার সফলতা দেখে ব্যর্থদের রাতের ঘুম হারাম হয়ে যায়। সমালোচনা তো তাকে নিয়েই হয় যে আলোচনার শীর্ষে অবস্থান করে। তারাই অন্যকে আবার তার জায়গা থেকে সরানোর চেষ্টা করে যারা বিশ্বাস করে নিজেদের জায়গা তৈরি করতে অক্ষম। তো ভাই ব্রাদার, এইরকমই কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে 25 স্টার গসিপ ফেসবুক পেজ থেকে। কথাগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুক্তিসম্মত। 25 স্টার গসিপ এই ফেসবুক পেজটির এডমিনকে আমি ঠিক জানি না, তবে তিনি যে মন্তব্যটি করেছে আমার অত্যন্ত ভালো লেগেছে। তো ভাই ব্রাদার, চলুন পড়ে আসি 25 স্টার গসিপ থেকে কি পোস্ট করা হয়েছে, তারপর বিস্তারিত আলোচনা করা যাবে। 25 স্টার গসিপ ফেসবুক পেজ থেকে যে পোস্টটি করা হয়েছে, বদনাম তো তারই হয় যার নাম আছে, হিংসা তো তাকেই করা যায় যার সফলতা দেখে ব্যর্থদের রাতের ঘুম হারাম হয়ে যায়। সমালোচনা তো তাকে নিয়েই হয় যে আলোচনার শীর্ষে অবস্থান করে। তারাই অন্যকে তার জায়গা থেকে সরানোর চেষ্টা করে যারা বিশ্বাস করে তারা নিজেদের জায়গা তৈরি করতে অক্ষম। তারাই জোট বেঁধে দল তৈরি করে যাদের নিজেদের উপর কোনো ভরসা নেই। তো ভাই ব্রাদার, ইনি শেষে যে কথাটি বলেছেন যে তারাই জোট করে যারা নিজেদের উপর ভরসা করতে পারে না। অনেক মানুষ আছে তারা নিজেদের উপর ভরসা করতে পারে না, তারা অন্যের উপর নির্ভরশীল। আর প্রথমে তিনি যেটি বলেছিলেন যে সমালোচনা তাকে নিয়েই হয় যে আলোচনার শীর্ষে অবস্থান করে। শবনম বুবলি আলোচনার শীর্ষে অবস্থান করে বিধায় তাকে নিয়ে এত পরিমাণে সমালোচনা হয়। তো ভাই ব্রাদার, চলুন দেখি তারপর পোস্টে কি বলা হয়েছে। সেই সব চক্রান্তকারীদের আপনার বিরুদ্ধে এক হয়ে চক্রান্ত করা, আপনাকে ছোট করার প্রাণপণ চেষ্টাই প্রমাণ করে আপনি কতটা সফল। সবাই এক হয়ে আপনার বিরুদ্ধাচরণ করাই প্রমাণ করে আপনার জন্য আপনি একাই যথেষ্ট। আপনার সামান্য বিপদ দেখে তাদের করা উচ্ছ্বাস এটাই প্রমাণ করে তাদের নিজেকে খুশি করার কোনো ক্ষমতাই নেই। আপনার খুশিতে তাদের অন্তর পুরো ছাই হয়ে যায়, আপনার দুঃখে তারা আনন্দ উদযাপনের উপলক্ষ খুঁজে পায়, আপনার সুখ দুঃখ ঘিরেই তাদের পথ চলা। এটাই তো একজন শিল্পী সফলতা। তাই শিল্পী হিসাবে আপনি জীবনের কঠিন সময় নয় বরং সবচেয়ে সেরা টাইম পার করতেছে। এই সময়কে প্রাণ ভরে উপভোগ করুন। এটাই সেই সময় যেই সময়ের পৌঁছানোর জন্য একজন শিল্পীকে অনেক পরিশ্রম করে নিজেকে প্রমাণ করতে হয়। আপনার পরিশ্রম সার্থক, আপনি বর্তমান বাংলাদেশের সব থেকে সফল অভিনেত্রী। এই সফলতা উদযাপন করুন। আপনার ভক্তরা সবসময় আপনার পাশে আছে। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল আপনার জন্য। তো ভাই ব্রাদার, 25 স্টার গসিপ ফেসবুক পেজ থেকে যে পোস্টটি করেছে, ভাই আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। এখানে যে কথাগুলো বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। বাট তাদের জন্য আমার খুব খারাপ লাগতেছে যারা কিনা শবনম বুবলির দুঃখে হাসে এবং শবনম বুবলির সুখে কান্না করে। তারা নিজেরাই নিজেদেরকে প্রমাণ করতে অক্ষম বিধায় তারা শবনম বুবলির দুঃখে হাসে, শবনম বুবলির সুখে কান্না করে। শবনম বুবলি আজকে যে জায়গাতে আছে, এই জায়গাতে আসার জন্য অনেক পরিশ্রম করতে হয়, রাত দিন 24 ঘন্টা খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে অনেক পরিশ্রম করতে হয়। তারপরেই না একজন শিল্পী এই জায়গায় আসতে পারে। বাট শবনম বুবলি যেভাবে এই জায়গায় আসছে সেভাবে কেউই আসতে পারবে না এই জায়গায়। তাই তো পিছিয়ে পড়া অভিনেত্রীর ফ্যান ফলোয়াররা এইটা মেনে নিতে পারে না, তাদের হিংসা হয়, তারা সহ্য করতে পারে না। তো শবনম ইয়াসমিন বুবলি ম্যাডাম, আপনার এইটা নিয়ে গর্ব করা উচিত, কারণ আপনার সুখ দুঃখ ঘিরেই তাদের পথ চলা। এটাই তো একজন শিল্পীর সফলতা। আপনি সফলতার চূড়ায় অবস্থান করতেছেন। এখন আপনাকে নিয়ে সমালোচনা হয় কারণ আপনি আলোচনার শীর্ষে অবস্থান করেন সবসময় আপনার কাজ দিয়ে। আপনি হয়তোবা এখন ভাবতেছেন আপনি জীবনের সব থেকে কঠিন টাইম এখন পার করতেছেন। না, আপনি জীবনের কোনো কঠিন টাইম এখন পার করতেছেন না, বরং আপনি জীবনের সব থেকে সেরা টাইম এখন পার করতেছেন। আপনি তো অন্যের উপর নির্ভরশীল নন, আপনি আপনার উপর নির্ভরশীল। আপনি আপনাকে দিয়ে প্রমাণ করেছেন, আপনি আপনাকে দিয়ে এগিয়ে যাচ্ছেন। তো যাই হোক ভাই ব্রাদার, এই বিষয়গুলো নিয়ে নতুন করে আলোচনা করার মতো কিচ্ছুই নেই, কারণ আপনারা সবাই এই বিষয়গুলো জানেন। আর শবনম বুবলিকে নিয়ে যত আলোচনা করব ততই কম মনে হবে। আর 25 স্টার গসিপ থেকে যে পোস্টটি করা হয়েছে, ভাই আপনাকে স্যালুট। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।